তো এই দেখো এর মধ্যে চালের গুঁড়ি আর ময়দা দিয়েছি আর গুড় দিয়েছি বলে কালো লাগছে। এখনও হচ্ছে গিয়ে তাল দেয়নি, কেন তালটা তো দেরি করছে, ছোটোটা আমাকে করতে দিচ্ছে না, ও নিজে করছে, তাহলে ওর দেরি হচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে আমি এদিকে মাখিয়ে এটা রেখে দিই, তারপর ওটা হয়ে গেলেও ওটা এর মধ্যে দিয়ে দেবো। এতে নারকেল দিলেও খুব ভালো লাগে, কিন্তু নারকেল আজকে দিচ্ছি না, এখানে সেরকম নেই, মানে নারকেল হয়তো পেয়ে যাব কিন্তু এটা পাবো না, নারকেল ফুল নিয়ে আবার লোকের বাড়ি থেকে চাইতে হবে, এখানে সব কিছু নেই। তো এই হচ্ছে আমার মাখা হয়ে গেছে, শুধু এর মধ্যে এই দিয়ে দিলে হয়ে যাবে। কী বলে তার ওই ও কিছুতেই আমার করতে দিচ্ছে না, কখন থেকে করছে, বলছে দে আমাকে, তাও দিচ্ছে না। এবার আমি কত সময় বসে থাকবো বলো দেখি, আর বহুত দিন কাজ করেছি আজকে, পাচ্ছি না, চোখ বন্ধ হয়ে আসছে। ঠিক এবার আমি লেগেছি এখানে করতে, কেননা ও হচ্ছে কীভাবে বসেছে দেখেছো, এটা কিছু মনে করো না, মানে বহুত কাজ করে টায়ার্ড হয়ে গেছি। প্রথমত বাচ্চাদের খাবে বলে বাচ্চাদের জন্য করা আর কি। কালকে করে দিয়েছিলাম, কালকের একটু অল্প হয়েছিল, অল্প করে করেছিলাম। তো তো কালকেরটা ওরা খেয়েও তো খুব ভালো লেগেছে, তো আজকের আবার বলছে করো, ওর শরীরটা ভালো নেই তাও শুনতে চাইছে না। ঠিক আছে কোনো ব্যাপার না, বলছে আমরা করে দেবো, ওরাই সব করে দেবো বলছে। তা কি হয় বলে দেখি, এটা অনেক সাদা হয়ে গেছে। আমরা করতে চাইছি, মা তখন থেকে বলছে আমি এতটা বার করেছি, করে দেবো, দেরি করছিস তোরা। ওকে দিচ্ছি হ্যাঁ, আর যে আমি একটু করবো ঠান্ডা মাথা সেরকম না, তো বলছে আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি, তখন থেকে বলছে রাস্তা বলে মেয়ে না একটা এটাই করে দিই। বড়ো ছাঁকনি হলে খুব ভালো হতো, আমাদের বড়ো ছাঁকনি এখানে নেই, ছোটো ছাঁকনিতে, তাই জন্য একটু আঙুল দিয়ে ঘোরাচ্ছে আর আমি ঢালছি, ছেঁকে নিচ্ছে, না ছেঁকে নিল না যে চুলগুলো থাকে না, ওগুলো যদি যায় না পেটে ব্যথা করবে, মানে পেটের প্রবলেম হবে আর কি। ছেঁকে না হচ্ছে খুব সুন্দর প্রসেস দিয়ে। ছোট্ট দেখে ছাঁকনি দিয়ে তাও চা ছাঁকনিটা আর কত ছোট দেখো, কিছু করার নেই। কত বড় হয় আমার ছাঁকনি, অ্যাকচুয়ালি এখানে থাকি না তো, তাই সব জিনিস অ্যাভেলেবেল নেই আর কি, আছে কোথায় কোথায় নেই তা অনেক জিনিস আছে, কিন্তু এখন আমরা বেশি জিনিস ঘাঁটাঘাঁটি করে নিই, কেননা জল তুলতে পারছি না, ধোয়া মাজার অসুবিধা, যতটা মানে কম জিনিসে কাজ চালানো যায় আর কি। দেখো কিন্তু বাইরে বেরোচ্ছে কি না, বাইরে কাজ থাকে তো, মানে এই ঘর পরিষ্কার এই পরিষ্কার, এখানে যাওয়া সেখানে যাওয়া, তাই জন্য জিনিসপত্র বার করতে আমার ভালো লাগে না, মানে কি বলবো আর, এখানে থাকতে আসি না, শুধু কাজের জন্যই আসা হয় না। হ্যাঁ আমাদের কাছে সময়ও থাকে না যে থালা বাসনগুলো ইউজ করবো আর খুঁজে খুঁজে, হঠাৎ করে খাওয়ার ইচ্ছা করলে তাই করে দাও না। কালকে করেছি, কালকেটা ভালো লেগেছে বলে ওদের আজকেরও করতে হবে। আর তালটা একটু ডিফারেন্ট, কালকে যেটা হয়েছে সেটা ময়দা দিয়ে করেছিল, ময়দা সুজি ছিল না, এবারে চালের গুঁড়ি অ্যাড করেছে, ময়দা অ্যাড করেছে, সুজি অ্যাড করেছে। কিন্তু ময়দাটা হচ্ছে গিয়ে তোর চালের গুঁড়িটা সিদ্ধ চাল দিয়েছি, কেননা আতপ চাল আমি এখন বাজারেও যেতে পারিনি, জানি না আতপ চাল বাজার অনেক দূর, সিদ্ধ চালে কেমন হবে জানি না, কোনোদিন করিনি সিদ্ধ চাল দিয়ে, এটা আমার প্রথম করছিলাম। দাদা দাঁড়া তো এটা দেখো শুধু হাতে কাজটা এক্ষুনি আমি দিতে না দিতে এখনই পেপড়ে চলে আসবে, রাখতে না হবে ওখান থেকে উপরে যাবে দরকার। একদম আনন্দ চলে এসছে। এবার আমি অন্ধকার করে দিচ্ছিলাম, যেটা মাখিয়েছিলাম তার সঙ্গে যেটা মাখিয়েছিলাম তার সঙ্গে এবার এটা মাখিয়ে নিচ্ছি, কারণ কী বলতো তখনটা দেরি করছিল মেয়েটা, বাচ্চা মানুষ করতে চাইছে না, ঠিক আছে বাচ্চা মানুষ করতে চাইছে,
কিসের জন্য করতে এসছে শোনো, সকাল থেকে কাজ একেবারে রাম খাটনি খেটেছে, আর তারপর বলছে শরীর ভালো লাগছে না। সবাই আমরা শুতে বলেছিলাম, মানে না শুয়ে ফোন ঘেটে বেরিয়েছে। ফোন হারিয়েছিলাম, একটুখানি ফোন নিয়ে বসেছিলাম। একটুখানি ফোন না, সারা দুপুরটাই তো ফোন দেখলাম মা। দুপুরবেলা ওটা সন্ধ্যেবেলা আমি কত দেরি করে খাওয়া দাওয়া করবো, 2-3টের সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ঘুমাতে বলেছিলাম, তো তার জন্য কি করছো তুমি? 3-3:30 সময়, তখন আর ঘুমা। যাই হোক, মা সঠিক জিনিস বললেও যা, না বললেও যাবে, দেখো চোখের পছন্দ তো তেলটা এটা এতে মাখিয়ে নিলাম দুটোকে। চলো এবার আজকে কীরকম জানি না, কালকে তো ভালোই হয়েছিল। এটা বেশি চাই, কালকে কম পড়ে গেছিলো ওদের। আজকে মজাই মজা না? হ্যাঁ, হ্যাঁ একেবারে মজাই মজা। সকালবেলাও আবার খেতে পারবি, তাই তো? আচ্ছা নে, তারা খুশি তো আমি খুশি। তেলটা গরম হয়েছে দেখে, তেল গরম। দেখে নে তেলটা গরম হয়েছে কিনা, একটুখানি দিয়ে নে। কী হবে কি জানি আজকে, ভয় লাগছে আজকে না, মিষ্টিটা বেশি হয়ে গেছে, জড়িয়ে না যায়। এবার দেখো। জড়াবে না না, এখনো তেলটা গরম হতে একটু সময় আছে, হুম, আর একটুখানি পর তেলটা গরম হবে। আর শক্ত করে না মাখাতে হতে পারে, কিন্তু নরম হয়ে গেছে একটু, কিন্তু কিছু ফুলছে, ওইটা আগেটা দিয়েছিলাম। আগে ওইটা একটা ছোটো থেকে দিয়েছিল ট্রায়াল হিসাবে, ওটা কিসিমটা ফুলছে। হ্যাঁ, টাল হিসেবে মানে তেলটা গরম হয়েছিল। হ্যাঁ ওটাই। এটা একটু মানে শক্ত হলে মানে ভালো হতো, কিন্তু যাই হোক নরম হয়ে গেছে। তালটা একটু কম হয়ে পড়ে যাবে বলে আর আমি দিচ্ছি না, আমার ময়দা দিলে হয়ে যাবে, কিন্তু দিচ্ছি না ময়দাটা। দিলে এখন কী করবো রে, ময়দা দিয়ে দেবো না কী করবো? ময়দা অতটুকু দিয়ে দাও, তাহলে শক্ত হবে না? একটু ময়দা দাও। আচ্ছা ঠিক আছে, রাখ দেখি। দারুণ হচ্ছে, কি সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। শুধু চাল দিয়ে কোনো সময় করিনি, কিন্তু খুব সুন্দর হচ্ছে, দারুণ দারুণ। দেখতে পাচ্ছি কি সুন্দর, একটু নরম নরম মাখানো হয়েছে, কিন্তু তাতে মনে হয় ভালো ভালো হবে মনে হচ্ছে। বেশি শক্ত হলে ভালো লাগে না। ওটা এখন এতটা হয়েছে, আর এখন এতটা ব্যাটার বাকি আছে, এখনো হয়নি তো। এই প্রথম চালটা দিয়ে, প্রথম চাল নামিয়েছি অল্পটা, ওটাই করছিলাম, আর এই হচ্ছে গিয়ে সেকেন্ড নেওয়া আছে। সেকেন্ড হুম, সেকেন্ড করে নিলাম। এত মানে আমার পছন্দ এসেছে যে মা বলে মা বানিয়ে, খুশি? আই এম ভেরি হ্যাপি। হ্যাপি। আমাকে দিয়ে যাবে। হ্যাঁ, গ্যাসটাকে দৌড়ে করা আস্তে করে, কিন্তু ফুলছে না তো, সিদ্ধ চাল দিয়ে করে টেস্টটাকে মনে হয় খেয়ে বলবে। ফুলছে দারুণ লাগবে। অল্প একটুখানি দিয়েছিলাম সুজি, আর যে সুজি দরকার ছিল না, তাকে দিয়েছি, মেয়েরা এনে দিয়েছিল, আর ময়দা, বাস। কি সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছ? রাখো। তো ঘোলা লাগছে কেন? মা অ্যাকচুয়ালি ক্যামেরাটা ভেঙে গেছিল না, ওপর নরম না। তো এই পাখা চলছে, সাউন্ড আসছে তো। এ হয়ে গেছে আমাদের তালের বড়া, দেখুন কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর নরম হয়েছে, দেখুন। এগুলো কিন্তু